খোদার কসম খেয়ে বলছি, কোরআনের এই ছোট্ট দুয়াটি সকল বিপদ থেকে সুরক্ষার তালোয়ার। প্রিয় ভাই, আজকে আমি এমন একটি দুয়ার কথা বলবো যে সকল বিপদ, যে কোনো বড় বিপদ হোক, সব বিপদ থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন। তো প্রিয় ভাই, কতবার পড়বেন, কিভাবে পড়বেন? হ্যাঁ, ফজর এবং মাগরিবের পরে হ্যাঁ এই দোয়াটি পাঠ করবেন, ফজর এবং মাগরিবের পরে। তো সর্বপ্রথম যে কথা আপনাকে বলবো যে এই দোয়া কখন কিভাবে পড়বেন তার একটু প্রথমে কথা বলবো। সেটি হলো, যখন দেখবেন কঠিন বিপদ, ইউনুস আলাইহিস সালামকে যখন নৌকা থেকে সমুদ্রতে ফেলে দিলেন, নদীতে সমুদ্রতে ফেলে দেওয়ার পরে একটা বড় মাছ এসে তাকে গিলে নিল। মাছের পেটে অন্ধকার, এক সমুদ্রের অন্ধকার, এক মাছের পেটের অন্ধকার। তো সেখান থেকে এই দুয়ার পাঠ করতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। তো আপনার তো বিপদ তার চাইতে বড় নয়, তো তার চাইতে যেহেতু বড় নয়, তো কখনো হতাশ বা নিরাশ হবেন না। প্রিয় ভাই, হতাশ বা নিরাশ হবেন না। দোয়াটি অবশ্যই পাঠ করবেন। তিনি একটাই দোয়া খালি বারবার পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কিছু নয়, তিনি শুধু এই দোয়াটি পাঠ করেছিলেন। তো দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ না করতে গেলে দোয়া কবুল হয় না। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দোয়াটি পাঠ করবেন। তো প্রিয় ভাই, এই দোয়াটি আপনি পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে আপনি এই দোয়াটি পড়তেই থাকুন। কি করবেন? পড়তেই থাকবেন। কতবার পড়বেন, কিভাবে পড়বেন, আমি সেটা আপনাকে বলছি। সব সময় গুনগুন গুনগুন করে পড়বেন, কিন্তু ফজর মাগরিব পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। তো এভাবে একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।